তার জ্ঞান নাই, তার কি মেধা নাই, সে এখানে কাঁচা গোবর কেন দিল? সেখানে শুকনো গোবর দিব, সেখানে কাঁচা গোবর কেন দিল? ভাই এটা দুই হাতে এভাবে উঠানোর কারণ কি? এটা হলো একটা মানে একটা নমুনা, যন্ত্রপাতি একটা নমুনা। নমুনা, আচ্ছা। এটা হলো কাজের একটা দৃশ্য। ওয়াও, এই নাইস ওয়েদার। যন্ত্রপাতি দিয়ে আরমান ভাই, আরমান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আছি ভালো। তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। ভাই আজকে আমাদের জমিতে কি কাজ করা হবে? আমি আসলে মানে এখানে আসছি মূলত এই যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই দুই পাশে যে দুটি আড়া আছে। কোন আড়া? এই যে ওই যে এখানে যে একটা বাঁশ আছে। এই যে ভিলের দেখা যাচ্ছে, ভিলের দুই পাশে, এই পশ্চিম পাশে আর পূব পাশে, এই দুই পাশে মনে করো না তোমার হাঁস মাটি দিয়ে তোমার পাশের হাঁস মাটিটা কি ভাই? মানে সার? গরুর হাঁস। গরুর হাঁস মানে কি? গরুর হাঁস থেকে যে মনে করো না পায়খানা হয়। গরুর হাঁস থেকে পায়খানা মানে মানে গরুর গোবর? গরুর গোবর এখানে দেওয়া হবে। দেওয়ার পরে এখানে দোনোগুলা মিক্সার করিয়া গুঁড়া করানো হবে। গুঁড়া করার পরে মানে এটা জমিতে সার হিসেবে কাজ করবে? জমিতে জৈব সার হিসেবে এখানে প্রয়োগ করা হবে, কাজ করা হয়। এটা খুব মানে উপযোগী। দুই পাশে দেওয়া হবে। দেওয়ার পরে হাঁস মাটি দিয়ে মিক্সার করা হবে, গুঁড়ানো করা হবে। হাঁস মাটি মিক্সার করিয়া গুঁড়া করা হবে। গুঁড়া করার পরে দিয়ে এখানে টমেটো চারা চাষ করা হবে। টমেটোর চারা? তো আচ্ছা, তো আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। কাজে আপনি কি কি ব্যবহার করবেন? এগুলা কি? কোদাল, লাঠি, খন্তা, বাঁশ। আচ্ছা, দেখি আমরা আরমান ভাই কীভাবে কাজ করে। তা আপনারা এখন কাজ শুরু করে দিব? আমরা কাজ শুরু করে দিব। দেখি আমাদের আরমান ভাই কিভাবে আমাদের জমিতে কাজ করে। আপনাদেরকে সম্পূর্ণ কাজের প্রসেসিংটা দেখাবো, সাথে থাকুন। ভাই এটা দুই হাতে এভাবে উঠানোর কারণ কি? এটা হলো একটা মানে একটা নমুনা, যন্ত্রপাতি একটা নমুনা। নমুনা, আচ্ছা। এটা হলো কাজের একটা দৃশ্য। ওয়াও, এই নাইস ওয়েদার। যন্ত্রপাতি দিয়ে কাজ করা হবে। ও আচ্ছা, দেখি কাজ শুরু করে দেন। এই এখানে কাঁচা কাঁচা গোবর, এগুলো তো ইয়ে করলে সব ডাইর হয়ে যাবো গা, সব এদিকে চড়া যাবো গা। কাঁচা কাঁচা গোবর? এগুলো এখানে কি দিছে? হ্যাঁ, আপনি কি মজা করতেছেন ভাই? আমি মজা করি না, আমি ফান করতেছি আমি। ও আচ্ছা, আপনি মজা করেন না, ফান করেন? এই গোবরগুলো এখানে, এই গোবরগুলো আপনি আপনার কি জানি বলে মাটির সাথে মিক্স করবেন। হ্যাঁ, এগুলা জমিতে ভালো সার হিসেবে কাজ করবে। এই কাঁচা কাঁচা গোবরগুলো এখানে কে দিল? এটা কি হয়েছে? এখানে লাগবে শুকনো গোবর। এখানে এগুলা কাঁচা গোবর কে দিচ্ছে এখানে? সে কে? সেটা কি বলত? কে দিছে? এটা দায়িত্ব কে ছিল? এর দায়িত্ব কাকে দিছে? কিন্তু মাসুদ নামের একটা ফালতু ছেলে, ও আচ্ছা আচ্ছা, মানে মাসুদ নামের একটা ফালতু ছেলে এখানে কাঁচা গোবর দিচ্ছে। ও কে উচিত হইলো? সে কেন এখানে কাঁচা গোবর দিল? এখানে লাগবে শুকনো গোবর, সেখানে কাঁচা গোবর কেন দিল? কোন কারণে দেওয়া হইলো? সে তাকে একটা লাথি মারা দরকার। তার কি উচিত হইলো এখানে কাঁচা গোবর দেওয়া? তার জ্ঞান নাই, তার কি মেধা নাই, সে এখানে কাঁচা গোবর কেন দিল? সেখানে শুকনো গোবর দিব, সেখানে কাঁচা গোবর কেন দিল? তাকে দৌড়িয়ে নিয়ে আসে, এখন তার গোবর আমি মাথা চুয়ান দরকার।